আজ বেলা 12:30টার সময় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের, যেখানে সকালে তোমাদের কিন্তু এই ভিডিওটা আসছে তার কারণ তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়ার আছে যে যখন 12:30 বাজবে তখন তো মেধা তালিকা প্রকাশ করা হবে, পাশের হার প্রকাশ করা হবে, কত শতাংশ ফেল করেছে সেটা বলা হবে, পাশাপাশি কোন গ্রেডে কত নম্বর বা কোন গ্রেডে কোন স্টুডেন্ট কতজন করে পেয়েছে এই সমস্ত তথ্য তুলে ধরা হবে। তারপরে বেলা 2টো থেকে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা নিজেদের রেজাল্ট দেখতে পারবে। এই রেজাল্ট দেখার সময় অনেকগুলো জিনিস তোমাদের সামনে আসবে, সেই জিনিসগুলি বোঝা যেমন প্রয়োজন, পাশাপাশি রেজাল্ট স্ট্যাটাসে যদি আনসাকসেসফুল লেখা থাকে বা কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন বা কন্ট্যাক্ট ইয়োর স্কুল লেখা থাকে, এর অর্থ কী, কীভাবে এটাকে এড়ানো সম্ভব সেটা তোমাদের বুঝিয়ে দেবো। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেজাল্ট কিভাবে দেখতে হবে সহজ উপায়, সেটা ওয়েবসাইট ব্যবহার করে হোক বা মোবাইল ফোনের অ্যাপের মাধ্যমে হোক, এই নিয়ে তোমাদের জন্য কিন্তু ভিডিও এনেছি। আমি আই বাটন এবং এই ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখলাম, প্রয়োজন হলে তোমরা কিন্তু দেখে নিতে পারো। দেখো, আজ যখন তোমরা রেজাল্ট চেক করবে বেলা 2টোর সময় ওয়েবসাইট হোক বা অ্যাপ হোক, তোমরা কিন্তু যখন নিজেদের রোল নাম্বার, ক্যাপচা, ডেট অফ বার্থ এসব দিয়ে সার্চ করবে, প্রথমেই তোমার কিন্তু নাম শো হবে, তার নিচে তোমার কিন্তু রোল নম্বরটা শো হবে, তার নিচে তোমার যে 6টা বিষয় রয়েছে, 6টা বিষয়ে কোন বিষয়ে থিওরিতে কত পেয়েছো তার পাশে তার গ্রেড দেওয়া থাকবে। একই রকম প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে কত পেয়েছো তার পাশে গ্রেড দেওয়া থাকবে। তার পাশে লেখা থাকবে টোটাল মার্কস, অর্থাৎ থিওরি আর প্রজেক্ট বা থিওরি বা প্র্যাকটিক্যাল মিলিয়ে তুমি কত নম্বর পেয়েছো সেটা দেওয়া থাকবে। তার পাশে ওভারঅল গ্রেড দেওয়া থাকবে এবং তার পাশে একটি বক্স থাকবে, সেটাকে বলা হয় পার্সেন্টাইল। এই পার্সেন্টাইল মানে কিন্তু পার্সেন্টেজ নয়, পার্সেন্টাইলের ক্যালকুলেশন আলাদাভাবে হয়। এই জিনিসগুলো তোমরা দেখতে পারবে, যেখানে বাংলা ইংরেজি প্রথমে একদম থাকবে যেহেতু কম্পালসারি সাবজেক্ট, তারপরে তুমি যে 4টে সাবজেক্ট সিলেক্ট করেছিলে সেই 4টে সাবজেক্টের তোমার নম্বর দেওয়া থাকবে। আবারও বলছি, প্রথম যেটা দেওয়া থাকবে, ধরলাম বাংলা, তার 80-র মধ্যে থিওরিতে কত পেয়েছো প্রথম বক্সে সেটা লেখা থাকবে, তার পাশেই তার গ্রেডটা দেওয়া থাকবে। ঠিক তার পাশে তুমি প্রজেক্টে 20-র মধ্যে কত পেয়েছো সেই নম্বরটা দেওয়া থাকবে, তার গ্রেড দেওয়া থাকবে। তার পাশে দেওয়া থাকবে ওভারঅল নম্বর, সেটা প্রজেক্ট এবং থিওরির মার্কস যোগ করে তুমি টোটাল কত পেয়েছো সেটা, তার পাশে তার গ্রেডটা দেওয়া থাকবে এবং লাস্ট বক্সে তোমাদের দেওয়া থাকবে পার্সেন্টাইল। এরকম 6টা বিষয়ের ক্ষেত্রেই থাকবে। আর নিচে একদম নিচে লেখা থাকবে গ্র্যান্ড টোটাল, যেখানে 6টা বিষয়ের মধ্যে যে 5টা বিষয়ে তুমি সবথেকে বেশি নম্বর পেয়েছো সেই 5টা বিষয়ের নম্বরই যোগ করে তোমার টোটালটা কিন্তু দেওয়া থাকবে আউট অফ 500, 500-র মধ্যে কত পেয়েছো, এবং তার পাশে ওই টোটালের উপরে তুমি কোন গ্রেড পেয়েছো সেটাও কিন্তু তোমার দেওয়া থাকবে। আর রেজাল্ট স্ট্যাটাস বা রিমার্কস বলে লেখা থাকতে পারে, সেই জায়গায় লেখা থাকবে দেখবে পাস, অর্থাৎ তোমার রেজাল্টে কোনো অসুবিধা নেই, তুমি পাস করে গেছো। কিন্তু অনেক স্টুডেন্টস এরকম কালকে দেখা যাবে যারা যখনই নিজেদের রোল নম্বর, ডেট অফ বার্থ, ক্যাপচা দিয়ে এন্টার করার পর তাদের সামনে তাদের নাম, রোল নাম্বার আসলেও কোন সাবজেক্টে কত পেয়েছে সেই জায়গাগুলো ব্ল্যাঙ্ক আসছে। আর রিমার্কসে লেখা আছে আনসাকসেসফুল, বা লেখা আছে কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন, বা লেখা আছে কন্ট্যাক্ট ইয়োর স্কুল। এই জিনিসগুলো যদি লেখা থাকে তাহলে বুঝতে হবে সে কিন্তু ফেল করেছে। অর্থাৎ যদি ফেল হয় তাহলেই ব্ল্যাঙ্ক রেজাল্ট আসে, আর স্ট্যাটাসে লেখা থাকবে কিন্তু আনসাকসেসফুল বা কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন বা কন্ট্যাক্ট ইয়োর স্কুল, এই কথাগুলি লেখা থাকে। পাস রেজাল্টে কিন্তু রিমার্কসে পাস লেখা থাকে। যদি মনে করো যে এই আনসাকসেসফুল বা কন্ট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন, কন্ট্যাক্ট ইয়োর স্কুল মানে যে তোমার রেজাল্টে কোনো সমস্যা হয়েছে, অ্যাকচুয়ালি তা নয়। রেজাল্টে সমস্যা বা রেজাল্ট আটকে দিয়েছে এমন কিন্তু নয়, সবার রেজাল্ট প্রকাশ করা হয়। এই কথাটার মানেই হচ্ছে কিন্তু সে ফেল করেছে, এবং তুমি আগামী দিন স্কুলে গেলে তুমি নিজের রেজাল্টে দেখতে পারবে তুমি হয়তো 2টি বা 3টি বিষয়ে ফেল করে গেছো, তার জন্যই তোমাকে ফেল করানো হয়েছে। এবার আসা যাক, এই আনসাকসেসফুল হলে বা রেজাল্টে ফেল করে গেলে তোমার কি করণীয়। বোর্ড দিচ্ছে পিপিআর, পিপিএসের সুযোগ, তুমি অনলাইনে খাতা চ্যালেঞ্জ করতে পারো, খাতা রিভিউ করতে পারো, সেটা অবশ্যই তোমাদের করা উচিত। যদি তোমার নিজের ওপর বিশ্বাস থাকে, যদি মনে করো 5 নম্বর ওঠার কথা, অবশ্যই তুমি রিভিউর জন্য খাতা চ্যালেঞ্জ করতে পারো। সেটা কিভাবে করবে বিস্তারিত আমি দেখিয়ে দেবো, অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন কিভাবে করতে হবে সম্পূর্ণ প্রসেস তোমাদের দেখিয়ে দেবো। এখন এই ভিডিওতে এটা আলোচনা করছি না, তার কারণ আমি চাইবো সকল ছাত্রছাত্রীরাই এই পরীক্ষায় পাশ করে যাও, সকলেই ভালো রেজাল্ট করো, সকলেই মনের মতো রেজাল্ট করো। তবুও কিছু সংখ্যক ছাত্রছাত্রী প্রত্যেক বছরই ফেল করে, এবছরও সেটা করবে, তাদের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমাদের আরও ভালো করে খাটতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, হাল ছাড়লে চলবে না, সময় এখনও অনেক রয়েছে।
রিভিউ করো, রিভিউ করেও যদি নম্বর না পারে তাহলে অবশ্যই পরের বছরের জন্য তোমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। তো আজকে ভিডিওতে এইটুকুই আপডেট দেওয়ার ছিল, যেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের রেজাল্ট কেমন হলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেজাল্ট কিভাবে দেখতে হয় যদি না জানো, আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম, সহজ উপায়ে রেজাল্ট দেখার উপায়, সেটা অবশ্যই দেখে নিতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।